ওম শান্তি। আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? কি নিয়ে আলোচনা করেছিলাম? আগের দিন আমরা আলোচনা করেছিলাম পরমাত্মা সেই সমস্ত আত্মারই পিতা, তাই তো? হিন্দুদেরও মুসলমানদের আলাদা না একই? একই। খ্রিস্টান একই। কিন্তু আমরা দেখেছিলাম আমরা বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ব্যক্তিকে মানি। তা আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে সবাই আমরা একরূপে মানি কিনা। একরূপে মানি আমরা? হ্যাঁ মানি। আগের দিন কি দেখলাম? এক সময় আমরা একরূপেই মানতাম, কিন্তু আস্তে 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 সময়ের সাথে আমাদের বিভিন্ন ব্যক্তি ঈশ্বর হয়ে গেছে, কিন্তু ঈশ্বর তো একই, তাই না? সেটা দেখেছিলাম। আর আমরা দেখেছিলাম আমাদের হিন্দু ধর্মে যে আমরা সবার প্রথমে পুজো শুরু করেছি কার? শিবের পুজো আমরা শুরু করেছি। আর সেটা কোন শিব? সেটা হচ্ছে নিরাকার জ্যোতির্বিন্দু শিব। কিন্তু আমাদের সামনে আমরা দেখি যে শিবের তো দুটো রূপ, একজন হচ্ছে জটাধারী আর একজন হচ্ছে লিঙ্গাকার শিব। তাহলে দুজনেই কি এক? এক। সেটাই আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব শিব আর শিবরাত্রি নিয়ে। সামনেই শিবরাত্রি আসছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিব আর শিবরাত্রি। আর এই যে জটাধারী যে রয়েছে একে আমরা দেখলাম শিব তো নিরাকার জ্যোতির্বিন্দু, কিন্তু এখানে তো আবার একটা শরীর দেখানো হচ্ছে। তাহলে এটা কে? সেইটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে সবার প্রথম আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে শিবরাত্রি সম্পর্কে জানবো। শিবরাত্রিটা আসলে কি? আপনারা তো শিবরাত্রি পালন করেন নিশ্চয়ই। কে কে পালন করে? কে কে পালন করে যে শিবরাত্রি? আগে করতেন। ঠিক আছে। শিবরাত্রি কাকে বলা হয়? শিবরাত্রি কাকে বলা হয়? শিবরাত্রি কাকে বলা হয়? শিব চতুর্দশীকে বলা হয় শিবরাত্রি। শিবরাত্রি পালন করলে কি হয়? যে যা মনের বাসনা করবে তাই পূর্ণ হবে। হয় কি হয় না? মানে কেউ যদি শিবরাত্রি পালন করে তাহলে সে যেটা মনের ইচ্ছা রাখবে সেটা পূর্ণ হয় কি হয় না? হয়। হয় তো। তাহলে এই যে বললেন করেছেন, তাহলে নিশ্চয়ই হয়েছে। হয়েছে। হ্যাঁ বলুন বলুন। সাই পাওয়া যাবে। মেয়েরাই বিয়ালা বউরাও করে। তার মানে আমরা করেছি কিন্তু আমরা জানি না। আমরা করেছি কিন্তু আমরা জানি না। তাহলে যে না জেনে করে তাকে কি বলা হবে? যে না দেখে করে তাকে কি বলা হবে? আমি জানি না আমি কি করছি, তাহলে তাকে কি বলা হবে? এটাকে বলা হয় অন্ধশ্রদ্ধা। কি বলা হয়? অন্ধশ্রদ্ধা। অন্ধশ্রদ্ধা মানে আমি জানি না আমি কেন করছি, অন্যেরা করছে তাই। যেমন অন্ধ, যে অন্ধকে কি করবে? যে চোখে দেখে বা যে চলছে বলবে চ আমি তোকে নিয়ে যাচ্ছি, তাহলে অন্ধ কি করবে? ও যেদিকে নিয়ে যাবে ওরাও সেরকম। তাহলে আমরাও যখন কোনো কিছু না জেনে করি সেটাকে বলা হয় অন্ধ শ্রদ্ধা। না জেনেই করছে। যে বললেন যে করেছেন কিন্তু জানেন না কেন করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে শিবরাত্রি কি, সেটাও জানা নেই, কিন্তু করেছি তো।
করেছি তাও জানি না। তাহলে যেই জিনিস না জেনে করা হবে সেই জিনিসের ফল কেমন হবে? হবে সঠিক? আর যদি জেনে আমরা করি তাহলে কি হবে? তাহলে পাওয়া যাবে কি যাবে না? জেনে করলে তো পাওয়া যাবে, তাই না? আমি যদি নাই জানি এই জায়গাটা কোথায়, না চিনে যদি আমি আসি, তাহলে তো আমি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো, তাই না? আমাকে বললো যে তারাপুরে বাড়ি, কোথায় বললো? তারাপুরে বাড়ি। তা আমি এসে তারাপুরে এসে কোন বাড়ি সে আমি জানি না, আমি তারাপুর বাজারে এসে বললো আমাকে বললো তারাপুরে ওনার বাড়ি, এক মাতাজি উনি একাই থাকে বাড়িতে, ওনার বাড়ি। কী হবে তাহলে? তারাপুরে একটাই বাড়ি? পুরো তারাপুর আমাকে ঘুরতে হবে, আলটিমেটলি আমি পাবো না। তাহলে আমাদের কি, যদি আমার জানা থাকে কোন বাড়িতে তার নাম কি, এগুলো সব জেনে যদি আমি আসি তাহলে কি সহজে আমি পৌঁছে যাব। তাহলে আমি কতদিন থেকে শিবরাত্রি পালন করছি? জানি না কবে থেকে করছি। তার মানে কি জানি না বলেই কি আমরা পাচ্ছিও না, আমরা শুধু খুঁজেই যাচ্ছি করেই যাচ্ছি, কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি না। কিন্তু জেনে যদি আমরা করি তাহলে আমরা সহজেই। তাহলে আমরা প্রথম দিন থেকেই যেগুলোই করেছি এখন অবধি, সেটা কি আমরা সব কিছু সম্পর্কে জেনেছি। যেমন এতদিন সবাই বলেছে ঈশ্বরকে স্মরণ কর। ঈশ্বর কে, সে কোথায় থাকে জানতাম না। যে যেখানে বলেছে আমরা সেখানেই গেছি। বলেছে এইখানে আছে ভগবান, এই গাছটাতে আছে, চ এখানে গিয়ে করবি, হয়ে যাবে। গেছি সেখানে, তাও পাইনি, এখানে গেলে পাবো। তাহলে আমরা এখন কি জানার পথে রয়েছি, আমরা জানছি, কারণ ঈশ্বর আমাদের দিব্য দৃষ্টি খুলে দিয়েছে, এই যে খুলে দিয়েছে না। তাহলে এই যে আমরা যা কিছু জানছি, এটা এই চোখ এই কান দিয়ে জানা সম্ভব নয়। কি দিয়ে জানা সম্ভব? বুদ্ধি দিয়ে। যে বুদ্ধি দিয়ে এগুলোকে বিচার করবে তারই এই জিনিসটা ভালো লাগবে, তারই মনে হবে না একটা খুব ভালো জিনিস আমরা জানতে পারছি। কিন্তু যে কান দিয়ে শুনবে তার বেশি দিন ভালো লাগবে না। তাহলে আমাদের কি করতে হবে? বুদ্ধির দৃষ্টি দিয়ে দেখতে হবে, আর বুদ্ধি দিয়ে আমাদেরকে শুনতে হবে। এটা নিয়ে বিচার করতে হবে যে এতদিন যেগুলো শুনেছি সেটা আর এটা, কোনটাতে আমাদের প্রকৃতপক্ষে লাভ হবে বা কোনটাতে ঈশ্বরকে পাওয়া সম্ভব, বিচার করতে হবে। তাহলে আজকেও যেটা আমরা শুনবো এটা নিয়েও আমরা কি করব? শুনবো না শুধু, বাড়িতে গিয়ে আমরা বিচারও করব। আর যাদের মোবাইল আছে যদি ভুলে যান তাহলে কী করতে হবে? মোবাইলে সার্চ করে দেখে নিতে হবে যে আরেকবার কী কী শুনেছিলাম, মনে থাকবে? ঠিক আছে। তাহলে সবার প্রথমে আজকে এটা আমরা জানবো, সেটা হচ্ছে শিব রাত্রি সম্পর্কে আমরা জানবো যে শিব রাত্রিটা কি আসলে। আমরা যদি দেখি, আমরা রাত্রি শব্দটা কিন্তু সাধারণত সচরাচর কোথাও ব্যবহার করি না। কেন করি না? কারণ রাত্রি বা অন্ধকার একটা খারাপ শব্দ, তাই তো? যদি কারো জন্ম রাত্রেবেলা হয়, কি বলবো আমরা? আজকে ওর জন্ম রাত, তাই বলি? কি বলি? তা জন্ম তো দিয়েছে রাত্রেবেলা, তা তো রাত্রি বলা উচিত, জন্মরাত্রি। দিন বললাম কেন? দিন বলে না, রাত্রি বলে কেন? এই রাত্রি বলে না কেন, দিন বলে কেন? কারণ রাত্রি হচ্ছে অশুভের প্রতীক, অশুভ। সমস্ত খারাপ কাজ কখন হয়? রাত্রিবেলা। চুরি ডাকাতি ছিনতাই মারামারি কোথায় হবে? রাত্রেবেলাই হবে। আর দিনের বেলা সবার সামনে করলে পরে তো ধরা পড়ে যাবে। তাহলে দিনের বেলা সাধারণত আমরা খারাপ কাজ করি না, রাত্রেবেলায় করি, তাই তো? কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? রাত্রেবেলা। কি বলে কৃষ্ণের জন্মদিনকে? জন্ম অষ্টমী বলে। তাহলে কৃষ্ণের জন্মকেও কিন্তু আমরা রাত্রি শব্দ ব্যবহার করি না। রাধার জন্মদিন রাধাষ্টমী, তাই না? তাহলে সবার ক্ষেত্রে আমরা দেখছি অষ্টমী, দিন এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে শিবের ক্ষেত্রে রাত্রি শব্দটা ব্যবহার করা হয় কেন? জানতে হবে না জানতে হবে না? জানতে হবে।
তাহলে যেটা একটু আগে বললাম, যেমন কেউ যদি খারাপ কাজ করে আমরা কি বলি, ওর জীবনটা কোন দিকে যাচ্ছে, আলোর দিকে না অন্ধকারের দিকে? অন্ধকারের দিকে। আমরা বলি না যে তোমার ছেলে যা করছে ওর জীবনটা অন্ধকারের দিকেই যাবে, তাই তো? তা সত্যি কি অন্ধকারের দিকে যাবে? অন্ধকার খারাপের সাথে তুলনীয়, অর্থাৎ যে কোনো খারাপ কাজ করে আমরা তখন বলি যে তোর জীবনটা কোন দিকে যাচ্ছে, অন্ধকারের। তাহলে অন্ধকার হচ্ছে খারাপের প্রতীক। বোঝা গেল কি বললাম? তাহলে শিব, ঈশ্বর, পরমাত্মা, কি বলেছিলাম তার কাজ কি? তার কাজ কি? কারো রোগ সারিয়ে দেওয়া, রোগ সারানো, টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা দেওয়া। তাহলে তার কাজ কি? সে এমন একটা কাজ করে যেটা এই দুনিয়ার কেউ পারে না। সে এমন একটা কাজ করে যেটা এই দুনিয়ার কেউ করতে পারে না। বোঝা গেল কি বললাম? যেমন আগের দিন বলছিলাম যে আমার শরীরে যদি রোগ হয় সেটা ডাক্তার সারিয়ে দিতে পারবে, কিন্তু সে এমন কিছু করবে যেটা ডাক্তারও পারবে না। এই দুনিয়াতে যাদের কাছে প্রচুর অর্থকড়ি আছে তারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবে। তাহলে যেই কাজগুলো এই দুনিয়ার মানুষ পারে সেগুলো ঈশ্বর এসে করে না। ঈশ্বর সেই কাজটা করে যেটা এই দুনিয়ার কেউ পারে না। সেটা কি আমি বলেছিলাম আগে একদিন, সেটা হচ্ছে যখন আত্মারা তমপ্রধান হয়ে যায়। তমপ্রধান মানে একদম খারাপ, দুঃখী, অশান্তিতে ভরে যায়, এবং এই প্রকৃতিও যখন খারাপ হয়ে যায় তখন ঈশ্বর কি করে, এদেরকে পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। বোঝা গেল কি বললাম? তাহলে ঈশ্বর এমন একটা সময় আসে যখন আত্মারা সম্পূর্ণরূপে একদম তমপ্রধান হয়ে যায়। এই যে আমি এই কদিন এসেছি, এই কদিন এসে কি আমি চার্জ দিয়েছি গাড়িতে? আজকে দিলাম কেন? কারণ আজকে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে হয়তো আজকে যেখানে যেতে হবে সেই অবধি যেতে গিয়ে আমার গাড়িতে আর চার্জ থাকবে না, এর জন্যই তো দিলাম। নাহলে তো আমার চার্জের কথা মনে ছিল না এতদিন, কারণ কি চার্জ ছিল। তেমনি এই দুনিয়ার মানুষ যখন চারিদিকেই মাইক লাগিয়ে ঈশ্বরকে ডাকা শুরু করে তখন ঈশ্বর এই পৃথিবীতে আসে। কি করতে আসে? আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে আসে। তাহলে এই যে যখন আমরা তমপ্রধান হয়ে যাই সেই সময়টাকে আমরা কিসের সাথে তুলনা করব? সেই সময়টাকে রাতের সাথে তুলনা করা হয়। তখন দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বোঝা গেল কি বললাম? এমন একটা সময়ে ঈশ্বর এই পৃথিবীতে আসে, এর জন্য সেই সময়টাকে বলা হয় রাত্রি। রাত্রির সাথে তুলনা করা হয়, অর্থাৎ যখন রাত আর দিনের মধ্যে পার্থক্য থাকে না। দিনে চুরি হয়? হয় না? হয় না এখন দিনে চুরি? এখন দিনেও চুরি হয়, হয় না? এখন দিনেও চুরি হয়। খারাপ কাজ দিনের বেলা হয় না? এখন দিনের বেলাও খারাপ কাজ হয়। অর্থাৎ যখন দিন আর রাতের সাথে মধ্যে কোনো পার্থক্য থাকে না, দিনেও যেই কাজগুলো হচ্ছে রাতেও সেই কাজগুলো হচ্ছে, সেই সময় দিন আর রাতের মধ্যে পার্থক্য থাকে না। এমন সময় ঈশ্বর এই পৃথিবীতে আসে। কি করতে আসে? এই যে যেই সমস্ত আত্মারা তমপ্রধান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাদেরকে পুনরায় আবার ভালো বানাতে সে আসে। সেই সময়টাকে বলা হয় শিব রাত্রি, মানে সেই সময়টাকে তুলনা করা হয় রাত্রির সাথে। আর সেই সময় যেহেতু পরমাত্মা শিব আসে এই পৃথিবীতে, এর জন্য সেই সময়টাকে বলা হয় শিবরাত্রি। এর জন্য আমরা দেখব শিবরাত্রি কবে পালন করা হয়? ফাল্গুনী অমাবস্যাতে, তাই না? কেন অমাবস্যাতে হয় কেন? কারণ অমাবস্যা, ফাল্গুনী অমাবস্যা হচ্ছে এমন অমাবস্যা, বছরে যত অমাবস্যা হয় না তার মধ্যে সব থেকে কালো ঘন অন্ধকার থাকে হচ্ছে ফাল্গুনী অমাবস্যাতে। বোঝা গেল কি বললাম? এর জন্য অন্ধকার বা অমাবস্যা কিসের প্রতীক?
অন্ধকার যুগের প্রতীক, অন্ধকার সময়ের প্রতীক। বোঝা গেল কি বললাম? অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে অন্ধকার কিসের প্রতীক? অন্ধকার হচ্ছে খারাপের প্রতীক। তাহলে ঈশ্বর পৃথিবীতে তখনই আসে যখন সব খারাপ হয়ে যায়। এর জন্য বলেছে না যে যখন যখন অধর্ম বাড়ে তখন আমি এই পৃথিবীতে আসি। বলেছে না যে যদা যদা হি ধর্মস্য, অর্থাৎ যখন ধর্ম আর থাকে না মানুষের ভেতরে তখন অধর্মকে বিনাশ করতে সে আসে। ধর্ম মানে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। ধর্ম মানে হচ্ছে আমাদের ধারণা। কিসের ধারণা? একটা মায়ের যেমন হওয়া উচিত, মা যখন মায়ের কর্তব্য করে না তাহলে সেটা কি? মায়ের ধর্ম কি? সন্তানের লালন পালন করা, তাই তো? তাহলে মা যখন মায়ের কর্তব্য করে না, বাবা যখন বাবার কর্তব্য করে না, স্ত্রী যখন স্ত্রীর কর্তব্য করে না, স্বামী যখন স্বামীর কর্তব্য করে না, সন্তান যখন সন্তানের কর্তব্য করে না, এটাই হচ্ছে ধর্মগ্লানির অবস্থা। বোঝা গেল? ধর্ম মানে কি? ধারণা। ধর্ম মানে এমন নয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান, এগুলো নয়। ধর্ম মানে হচ্ছে আমার যেটা পার্ট। মাস্টারের কাজ মাস্টার যদি না করে তার মানে কি? অধর্মী মাস্টার। পুলিশের কাজ যখন পুলিশ ঠিক করে না করবে সেটাও কি? ধর্ম না অধর্ম? অধর্ম। রাজা যখন রাজার কাজ ঠিক করে না করবে সেটা কি? তাহলে এখন মানুষ ধর্ম পালন করছে না অধর্ম করছে? বেশি করছে না সবাই করছে? সবাই সবার ধর্ম পালন করছে। পুলিশ পুলিশের ধর্ম পালন করছে, করছে। মাস্টার মাস্টারের ধর্ম পালন করছে। সন্তান সন্তানের ধর্ম পালন করছে। কতটা? কজন করছে কজন করছে না? বেশিরভাগ করছে না। তাহলে আমরা কোনটাকে ধরবো? বেশিটাকে ধরবো না কমটাকে ধরবো? বেশিটাকে ধরবো না কমটাকে ধরবো? ঠিক আছে। এই মনে করুন আপনাদের সময় অভাব ছিল, সন্তানরা মা বাবাকে দেখতো, দেখতো, দেখতো। এখন দেখে? দেখে? দেখে না, দেখে। ঠিক আছে। মাস্টার, আগে মাস্টাররা যেরকম ছিল এখন মাস্টাররা সেরকম আছে? আছে? নেই। আগে পুলিশ যেমন ছিল এমন পুলিশ তখন এমন আছে? নেই। তাহলে প্রত্যেকেরই কি হয়েছে? প্রত্যেকেই তার ধর্ম থেকে ভ্রষ্ট হয়েছে। তাহলে সবাই এখন আমরা কি হয়ে গেছি? ধার্মিক না অধার্মিক? অধার্মিক। এর জন্য বলে স্বধর্ম শান্তিদায়ী, পরধর্ম দুঃখদায়ী। তাহলে আমরা যখনই আমাদের ধর্মকে ত্যাগ করেছি, সন্তান সন্তানের ধর্মকে ত্যাগ করেছে, মা মায়ের ধর্ম ত্যাগ করেছে, শিক্ষক শিক্ষকের ধর্ম ত্যাগ করেছে, তখন আমাদের ভিতরে শান্তিও চলে গেছে। তাহলে এই যে সময়, এটাকে আমরা কি বলবো? অন্ধকার বলবো না আলো বলবো? অন্ধকার না আলো? আমরা এখন ধর্মে আছি না অধর্মে আছি? তাহলে এই দুনিয়া বর্তমানে অধর্মের স্থিতিতে রয়েছে। তাহলে এই রকম একটা সময় যখন এই দুনিয়া চারিদিকে অধর্মে ভরে যায় তখন ঈশ্বর এই পৃথিবীতে আসে কি করতে? আমাদের মধ্যে পুনরায় ধর্মের পুনর্স্থাপনা করতে। বুঝা গেল? আমরা যদি দেখি রাম, রাম রামকে কি বলা হয়? রাম হচ্ছে পুরুষোত্তম। এখন কেউ রামের মতো আছে? কোনো সন্তান রামের মতো আছে? আছে? নেই। রামের মতো স্বামী আছে? এক ব্রতা? নেই। রামের মতো দাদা আছে? নেই, তাই না? তাহলে আমাদের যদি এই দুনিয়াকে রামরাজ্য স্থাপন করতে হয় কার মতো হতে হবে? রামের মতো। কে বানাবে? কে বানাবে? কে বানাবে? ঈশ্বরই বানাবে। পরমাত্মাই আমাদেরকে বানায়। যদি আমরা চাই এই দুনিয়াতে রামরাজ্য হোক, শান্তির দুনিয়া হোক, তাহলে আমাদের চরিত্রকে বদলাতে হবে, আমাদের চরিত্র রামের মতো বানাতে হবে, তাহলে আমরা রামের দুনিয়াতে যেতে পারবো। বোঝা গেল কি বললাম? তাহলে সেটা করে কে?
সেটা ঈশ্বর পরমাত্মাই করে। এর জন্য সে কখন আসে? সে আসে যখন সব মানুষ খারাপ হয়ে যায়, তখন সে আসে। কারণ তার তো কাজ খারাপদেরকে ভালো করা। ভালো সময় তো তার আসার দরকার নেই। ভালো সময় এসে সে কি করবে? তার কাজই তো খারাপকে ভালো করানো। পুলিশ আসবে কখন? পুলিশ আসে কখন? যখন কোথাও গন্ডগোল হয় তখনই তো। কোথাও যদি গন্ডগোল না থাকে আসবে? আসবে না। তাহলে ঈশ্বরও এই পৃথিবীতে আসে কখন? যখন এখানে গন্ডগোল শুরু হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। তো এখন এমন কোনো পরিবার আছে গন্ডগোল নেই? এখন প্রত্যেকটা বাড়িতেই গন্ডগোল। এমনকি আমাদের ভেতরেও তো গন্ডগোল। আমাদের ভেতরেও যুদ্ধ চলছে না সব সময়? তাহলে সেই সমস্ত যুদ্ধ সমাপ্ত করতে ঈশ্বর এই পৃথিবীতে আসে। বোঝা গেল কি বললাম? তাহলে এমন একটা সময় আসে যেই সময়টা ধর্মের অতি গ্লানি হয়ে যায়। এর জন্য সেই সময়টাকে আমরা তুলনা করি রাত্রির সাথে। তাহলে ঈশ্বর একদিন আসে না, কিন্তু এমন নয় একটা দিন আসলো চলে গেল, এরকম নয়। সে একটা সময়ের পর্যায়ে আসে, মানে একটা সময়, সেই সময়টাতে সে সমস্ত মনুষ্য আত্মাকে সে তমপ্রধান থেকে পুনরায় শতপ্রধান করে। এই যে সময়টা, এইটাকে বলা হয় শিবরাত্রি। এই সময় পর্বটাকে, দিনটাও রাতের সমান, আবার রাতটাও রাতেরই সমান। এইটুকু বোঝা গেল? এবার শিবরাত্রি আমরা করি কেন? বলা হয় শিবরাত্রি করলে পরে বর পাওয়া যায়। তাই তো বললেন না, বর পাওয়া যায়। তাহলে বর শব্দের কি একটাই অর্থ? একটাই অর্থ বর? একটাই অর্থ? কটা অর্থ? কি? তাহলে ঈশ্বর যখন আসবে তাহলে কি দেবে? বর দেবে। কোন বর দেবে? ঠিক আছে, আমরা দেখেছি যে অসুররা দেবতারা সব ধ্যান করতো, তাই না? যেমন অসুরকে দেখিয়েছে না, ধ্যান করেছে। কার ধ্যান করেছে? কেউ শিবের ধ্যান করেছে, কেউ ব্রহ্মার ধ্যান করেছে। ম্যাক্সিমামই দেখা যায় শিবের ধ্যান করেছে। রাবণ শিবের ধ্যান করেছে, তাই না? অসুররাও শিবের ধ্যান করেছে। কেন? বলা হয় শিব হচ্ছে ভোলানাথ। ভোলানাথ বলে না তাকে? সে হচ্ছে ভোলানাথ। সে অতি অল্প সাধনাতেই সে সন্তুষ্ট হয়ে যায়, আর সে সবাইকে এসে বর দিয়ে দেয়, তাই না? তাহলে কি বর দিয়েছে? স্বামী বর। বর মানে হচ্ছে বরদান। কি বরদান? যেমন মহিষাসুর কি বলেছিল, যে আমাকে যেন কোনো দেবতা, অসুর, তাই না, কোনো নর যেন আমাকে না মারতে পারে, বলেছিল না? তথাস্তু, তাই না? তাই যেই বর পেয়েছে তাতে কি ওকে আর কোনো নর বা রাবণ তাকে মারতে পারেনি, অসুর তাকে মারতে পারেনি, তাই তো? তাহলে বর এমন একটা জিনিস, সেটা পেয়ে গেলে পরে আমরা যেটা চাই আমরা সেটাই হতে পারি। তাহলে ওখানে কটা বর দেখানো হয়েছে? কটা বর পায়? একটা বর, তাই তো? তাহলে বর মানে হচ্ছে বরদান। বর মানে হচ্ছে বরদান। আমি যেটা চাই সেটাই যদি আমি পাই, সেটাকে বলা হয় বরদান। আমি যদি রাজা হতে চাই, যদি রাজা হয়ে যাই, তাহলে সেটা কি? বরদান। তাহলে এখানেও বলছে, এখানে বর মানে স্বামী বর নয়, বর মানে বরদান। তার মানে ঈশ্বর যখন আসেন, আমরা যে যেটা চাই আমরা সেটাই হতে পারি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম কিন্তু, আমরা যে যেটা চাই সেটাই হতে পারি। যদি আমি চাই আমি রাজা হব, আমি রাজা হতে পারি। যদি আমি চাই প্রজা হব, আমি প্রজা হতে পারি। বোঝা গেল? এমনি এমনি হব, এমনি এমনি। তাহলে বরদান পেতে গেলে কি করতে হয়? কিছু করতে হয়। কি করতে হয়? ওখানে দেখিয়েছে তপস্যা বা ধ্যান ওরা করেছে। ধ্যান করেছে না? ধ্যান করেছে তো? আমরা দেখবো সবাই ধ্যান করেছে। তার মানে ধ্যান এমন একটা জিনিস, সেটার আধারে সব কিছু সম্ভব। তাহলে এখানে আমরা কি শিখছি? কি শিখছি আমরা? কি শিখছিলাম? এখানে আমরা ধ্যান শিখছি। ধ্যান মানে কোনো একটা দিকে একাগ্র করা মনকে। আমরা বলি না ধ্যান দিয়ে পড়। তাহলে এখানে আমরা কি করছি?
আমি আত্মা চোখের পেছনে দেখার চেষ্টা করছি, তাহলে এটা কি ধ্যান? যদি কেউ না দেয় দেখতে পারবে? যদি বাড়িতে রান্না হচ্ছে কি সেটা নিয়ে চিন্তা করে, গ্রুপে কে কে এসেছিল আজকে, কত টাকা জমা হয়েছে, এগুলো যদি চিন্তা করে দেখতে পারবে? তাহলে দেখতে পারবো কখন? যখন আমরা ওইদিকে ধ্যান দেব, মন আর বুদ্ধিকে একাগ্র করব, তখনই আমি নিজে আত্মাকে ওই জায়গায় দেখতে পাবো। নাহলে দেখা সম্ভব? দেখা সম্ভব নয়। আমরা পরম নামে নিজেকে দেখতে পাচ্ছি, পরমাত্মাকে, সেটার জন্য কি দরকার? ধ্যান দরকার। নাম জপার জন্য ধ্যান দরকার। রাম 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 করতে করতে কি আমি রান্নাও করতে পারি, কিন্তু যখন আমি ধ্যান দিচ্ছি তখন ওইটার প্রতি আমার ধ্যান থাকে। রাম রাম করতে করতে আমার চিন্তা মুরগির দিকে যেতে পারে, ছাগলের দিকে যেতে পারে, কত টাকা পেয়েছি আজকে সেটা আসতে পারে। বোঝা গেল কি বললাম? মন আমার এদিক ওইদিক যেতে পারে, কিন্তু যখন আমি পরম নামে বা আত্মস্থিতিতে নিজের বুদ্ধিকে একাগ্র করেছি, হয় সেটাতে থাকবে, আর না হলে রান্না বান্না কাজ বাজ এদিকে যাবে। বোঝা গেল? তাহলে প্রকৃত ধ্যান কোনটা? এই যে আমরা মন বুদ্ধির দ্বারা যেটা করছি, এটা হচ্ছে প্রকৃত ধ্যান। বোঝা গেল? তাহলে আমরা ধ্যান দিচ্ছি, তাহলে এই ধ্যানের দ্বারা আমরা বরদান পেতে পারি কি পারি না? পারি কি পারি না? আমরা পারি। আমরা যে যেটা চাই আমরা সেটাই করতে পারি। বোঝা গেল? আমরা এতদিন ভগবানকে দোষ দিয়েছি না, যে আমার ভাগ্যটাকে তুমি এমন কেমন বানিয়েছো, তাই না? ভগবান যদি বানায়, কেমন বানাবে আমাদের ভাগ্য? ভালো বানাবে না খারাপ বানাবে? আবার আমাদের কর্ম কোথা থেকে চলে আসছে জায়গায়? যদি সে বানায় তাহলে আমাদের কর্ম কি করে আসছে? দেখা গেল আমি একটা বাড়িতে মিস্ত্রি লাগিয়েছি, তাহলে কাজটা যে করছে কার উপর নির্ভর করছে? মিস্ত্রির ওপর, তাই না? আমি মাল মশলা দিতে পারি, কিন্তু নির্ভর করছে তো মিস্ত্রির ওপর বানানোর, তাই না? মিস্ত্রির ওপর তো। মিস্ত্রি যদি খারাপ হয়, আমার ভালো মালগুলো কি করবে? ও খারাপ করে উল্টো পাল্টা বেকাচোরা বানিয়ে দেবে। তাহলে আমার কর্ম আর ঈশ্বর হচ্ছে ভাগ্য বিধাতা, তাহলে সে কেমনভাবে তৈরি করবে? দেখা যায় যদি কেউ পাকা মিস্ত্রি হয়, মাল মেটেরিয়াল যদি খারাপও হয়, সে এমনভাবে বানিয়ে দেবে পাকা মিস্ত্রি, তার থেকে সুন্দর আর হবে না। তাহলে ঈশ্বরই যদি আমাদের ভাগ্য তৈরি করে থাকে, আমরা যত খারাপ কাজই করি না কেন, সে এমন ভাগ্য তৈরি করে দেবে যার থেকে আর, বোঝা গেল কি বললাম? তার থেকে শ্রেষ্ঠ আর হবে না। তাই কি আমাদের ভাগ্য? তাই কি? ঈশ্বর যদি বানায়, তাহলে এই যে জায়গায় ঘরটা বানালো, দোষটা কার? ভালো হলে কার, খারাপ হলে কার? কার? মিস্ত্রিরই দোষ দেব। বলবে কোন মিস্ত্রি বানিয়েছে রে তোর ঘর? এখানে বিষয়টা হচ্ছে উল্টো। বিষয়টা হচ্ছে উল্টো। ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়ে দেয়, বানানোর দায়িত্ব আমাদের। সে বিধিও বলে দেয় কি করে বানাতে হবে, সে বিধিও বলে দেয় কি করে বানাতে হবে। বানানোর দায়িত্ব কার? আমাদের। আমরা যেমন চাই আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য আমরা সেরকম তৈরি করতে পারি। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল? তাহলে এই যে আমাদের সাথে যা কিছু হচ্ছে, এর জন্য দায়ী কে? কারা? আমরা নিজেরা। ঈশ্বর আমাদের বিধি বলে যায়, এর জন্য তাকে বলা হয় ভাগ্য কে? বিধাতা। তাকে বিধাতা বলা হয়। বলি না আমরা যে বিধাতা সব জানে, তার মানে সে বিধি বলে দেয়। করতে হয় কাকে? আমাদের নিজেদেরকে। তাহলে এই যে বর্তমানে আমাদের সাথে যা যা হচ্ছে, এগুলো তৈরি করেছে কারা? আমরা নিজেরাই তৈরি করেছি। এই যে বললাম, এখন আমাদের হাতে ক্ষমতা আছে, ঈশ্বর আমাদের বরদান দিয়ে দিয়েছে, আমরা যে যেটা চাই আমরা সেটা হতে পারি। এবং একটা জন্মের না, জন্ম জন্মান্তরের জন্য। আমি যদি চাই আমি জন্ম জন্মান্তর রাজা হব, আমরা হতে পারি। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের তপস্যা করতে হবে, তার জন্য আমাদের শিবরাত্রি পালন করতে হবে। শিবরাত্রিতে দেখা গেল কেউ যদি রাত না জাগে, তার শিবরাত্রি হবে? হবে না। তাহলে শিবরাত্রির কিছু বিধি রয়েছে,
সেগুলো যারা পালন করবে তাদেরই শিবরাত্রি সফল হবে এবং তারাই বরদান পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে ঈশ্বর পরমাত্মা যখন এই পৃথিবীতে আসে, যখন এই দুনিয়া রাত হয়ে যায়, তখন আমরা যদি সঠিকভাবে শিবরাত্রি পালন করি তাহলে আমরা যে যেটা চাই আমরা সেটা হতে পারি। কি কি হতে পারি সেটা আমরা পরে দেখব, আগে শুধু আমরা এইটুকু জেনে নিই। এইটুকু বোঝা গেল তো? তাহলে শিবরাত্রি কিভাবে করবো এটা আমাদের জানা দরকার কি দরকার নয়? দরকার। ঠিক আছে, এইবার আমরা তাহলে শিবরাত্রি করি কিভাবে? কিভাবে করি আমরা শিবরাত্রি? সবার প্রথমে কি করি? উপোস থাকি। উপোস মানে না খেয়ে থাকা। ঠিক আছে, আমরা না খেয়ে থাকলাম, তাতে ঈশ্বরের কি আসে যায়? কি আসে যায়? আপনি যদি না খেয়ে থাকেন তাতে আমার কি আসে যাবে? আপনি বললেন তুমি আজকে আসবে বললে, এর জন্য আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কালকে থেকে আমি কিছু খাইনি, আমি সাত দিন ধরে শুধু জলই খেয়ে রয়েছি তুমি আসবে বলে। তা এতে আমার সুখ হবে না দুঃখ হবে? কষ্ট হবে। কেন? যে আমার জন্য কেউ কষ্ট করছে। আর যদি কেউ কারো কষ্টে আনন্দিত হয় তাকে কি বলবো? সে ভালো লোক না খারাপ লোক? খারাপ না ভালো? খারাপ লোক। তাহলে এই যে আমরা নিজেকে কষ্ট দিই, ঈশ্বর তাতে আনন্দিত হয় নাকি আমাদের উপর হাসে? ঈশ্বর এতে সন্তুষ্ট হবে? হবে? আমি একটা মানুষ, আমার ভেতরে যদি মানবিকতা থাকে, আমায় কেউ বললো তোমার বাড়িতে আমি আসবো কিন্তু সাইকেলে আসবো না, আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবো, খালি পায়ে আসবো, আর গন্ডি কাটতে কাটতে আসবো, এতে আমার আনন্দ হবে না দুঃখ হবে? আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদের বাড়িতে আসবো, আমি গাড়ি নিয়ে আসবো না, আমার এতটাই আপনার প্রতি ভক্তি, আমি সাইকেল নিয়েও আসবো না, আমি হেঁটে হেঁটে আসবো, আর হেঁটে হেঁটেও আসবো না, ওখান থেকে গন্ডি কাটতে কাটতে এখানে আসবো, কি বলবেন আপনারা? কষ্ট হবে কি হবে না? তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যেগুলো করছি সেগুলোতে ঈশ্বরের কষ্ট হয় না আনন্দ হয়? কি হয়? জল খাবে না? না খায় না। তাহলে দেখি আমরা, ব্যাপারটা হচ্ছে যখন আমরা অর্থ না জানি তখন আমরা কি করি? অনর্থ করে দিই। যখন অর্থ না জানি তখন আমরা কি করি? অনর্থ করি। যেমন ওই যে বর, বর মানে কি? বরদান। আর এ কি বলে দিয়েছে? বর মানে স্বামী, তাই না? তাহলে অর্থকে কি করলাম আমরা? অনর্থ করে দিলাম। তাহলে যেই করবে পুজো তার মানে ওর বিয়ে করার খুব শখ হয়েছে, এর জন্য দেখো করছে, তাই না? আসলে তো তা নয়। শিবরাত্রি আমরা সবাই পালন করতে পারি, কিন্তু ফল আমরা তখনই পাবো যখন আমরা বিধি অনুসারে করব। তাহলে প্রথমে আমরা বর মানে জানলাম, বর মানে হচ্ছে বরদান। এবার আমরা জানবো এই যে আমরা উপোস বললাম এর মানে কি। শব্দটা উপোস নয়, উপবাস। কি শব্দ? উপবাস। আমরা যদি কাউকে বলি তোর বাস কোথায়, কি বলে? আমি যদি আপনাদেরকে বলি আপনার বাস কোথায়, আপনি কোথায় বাস করেন, কি বলবেন? বাড়ির ঠিকানা দেবেন, যে আমাদের বাড়ি হচ্ছে তারাপুরে, সুরেশনগর। তাহলে এটা কি? বাস। তাহলে বাস মানে কি? বাস মানে হচ্ছে থাকার জায়গা। বাস মানে কি? থাকার জায়গা। আমরা বিচার করব কোনটা ঠিক কোনটা ভুল, বললাম ওই বুদ্ধি দিয়ে আমাদের বিচার করতে হবে। ঈশ্বর কোনটাতে সন্তুষ্ট হবে কোনটাতে হবে না সেটা চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে বাস মানে কি? থাকার জায়গা। উপমানে? উপমানে নিকট। তাহলে উপবাস মানে নিকটে থাকা। উপবাস মানে কি তাহলে? ঈশ্বরের নিকটে থাকা, ঈশ্বরের কাছে থাকা। ঈশ্বরের কাছে যদি আমরা না থাকি তাহলে কি করে পাবো? তাই তো? এই যে আমি এখানে এসেছি, যদি আমি না আসতাম এই কথাগুলো শুনতে পারতেন? পারতেন না। আর আপনারা যদি এখানে না খেয়ে থাকতেন, আমি রয়েছি ওইখানে, হতো? তাই না খেয়ে থাকলে কিছু আসে যায়? কাছে আসলে কিছু পাওয়া যায়। বোঝা গেল কি বললাম? তাহলে উপবাস মানে ঈশ্বরের কাছে আমাদের যেতে হবে, ঈশ্বরের কাছে আমাদের যেতে হবে, ঈশ্বরের কাছে আমাদের বাস করতে হবে, এটা হচ্ছে উপবাস।
তাহলে আমরা জানলাম কোথায় ঈশ্বর কোথায় থাকে, পরম ধামে। তাহলে আমাদের কি করতে হবে, যদি তার কাছ থেকে শান্তি পেতে হয় কোথায় যেতে হবে, পরম ধামে যেতে হবে। যদি আমি আত্মা, আমার ভেতরে শক্তি পড়তে হয়, তাহলে কি করতে হবে, মন আর বুদ্ধির দ্বারা আমাদের কোথায় যেতে হবে, পরম ধামে যেতে হবে। তাহলে এটা কি হলো, আমি সারাদিন যদি তার সাথে থাকি আমি পরম ধামেই রয়েছি। এখন আমি অনুভব করছি আমি পরম ধামেই তার পাশে বসে রয়েছি, বা সে আমার সাথেই রয়েছে এই জায়গায়। কি হবে, কি হলাম? তাহলে প্রকৃতপক্ষে কোনটা হওয়া উচিত, ওই পেট খালি রাখা নাকি এটা? আর যদি পেট খালি রাখি তাহলে কিসের কথা মনে পড়বে বারবার, ঠাকুর কখন আসবে কে জানে, এই ব্রাহ্মণ আয় তাড়াতাড়ি, তাই না, কখন আসবেন, আমি আর পাচ্ছি না, বলে না? তাহলে নজর কোন দিকে, মন্ত্র যখন পড়বে পেটের ভেতরে যখন কুকু করে ডাক দেবে তখন কোন দিকে নজর পড়বে? তারপর ওই লুচি যা কিছু করবে সেগুলোর গন্ধ যখন নাকে যাবে, মন্ত্রের কথা মনে থাকবে না খাবারের কথা মনে থাকবে? তাহলে উপবাস মানে কি, ঈশ্বরের কাছে থাকা, খাওয়া না খাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি করেছি, উপবাস শব্দটার অনর্থ করেছি না অনর্থ করেছি? অনর্থ করেছি। বোঝা গেল? অসুবিধা নেই। তাহলে একটা হলো, সেটা হলো উপবাস শব্দের অর্থ আমরা জানলাম। এরপরে কি করে সবাই, কি করে? উপবাস করার পর স্নান করে সবাই। কোথায় স্নান করে? গঙ্গায়। গঙ্গা স্নান করে না? যে গঙ্গা স্নানটা দরকার, না হলে হবে না। কেন গঙ্গা স্নান করি, কেন এখন আমরা কেন করি? দেহ শুদ্ধ। তা দেহ পবিত্র করে কি হবে? তাহলে আমরা গঙ্গায় যাই কি করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য। পবিত্র হই? তাহলে এখানেও আমরা এই গঙ্গাটাকেও অনর্থ করে দিয়েছি। এখানেও গঙ্গা মানে এই গঙ্গার কথা বলেনি। বর্তমানে আমরা গঙ্গা গিয়ে স্নান করলে শুদ্ধ হব না, অশুদ্ধ হব। গঙ্গায় যদি কেউ স্নান করে এখন তার ভালো হওয়ার থেকে শরীরের আরো খারাপ হবে। গঙ্গার যে জল না, গঙ্গার জলকে যদি পরীক্ষা করা হয় আর আমাদের কলের জলকে যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে যে কলের জলই ভালো গঙ্গা জল থেকে। আমাদের পায়খানাতে যে জল থাকে না, মানে পায়খানার ট্যাঙ্কিতে যে জল থাকে, ওই জলের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে, গঙ্গার জলেও ওই একই ব্যাকটেরিয়া থাকে। কতটা পরিমাণ? পরিমাণ হচ্ছে 500 mg বা এই টাইপের কিছু থাকার, সেখানে সংখ্যা হচ্ছে 80 লাখ। মানে ওই গঙ্গার জলে স্নান করা আর ট্যাঙ্কির জলে স্নান করা দুটোই সমান। কারণ কি, আমরা যেখানেই দেখব কোনো শহর যদি থাকে, সেখানে যত নোংরা আবর্জনা মল মূত্র সব কোথায়? গঙ্গার জলেই যাচ্ছে। গঙ্গার জলে মিশে কি পবিত্র হয়ে যাচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে। এর জন্য আমরা তো গঙ্গাকে মা মনে করি, গঙ্গা যমুনা এদেরকে কি আমরা মা মনে করি। কিন্তু বিশ্বের যত দেশ আছে না, যত দেশে যত নদী আছে, সব থেকে দূষিত নদীর মধ্যে অন্যতম নদী হচ্ছে যমুনা। সব থেকে বেশি, পৃথিবীর সব থেকে নোংরা নদী হচ্ছে যমুনা, আর তারপরেই স্থান হচ্ছে গঙ্গার। বোঝা গেল কি বললাম? বিশ্বের সব থেকে দূষিত নদীগুলির মধ্যে অন্যতম নদী হচ্ছে যমুনা আর গঙ্গা। এর দ্বারা পবিত্র নয়, এখন আমাদের শরীরে আরো রোগ হবে। কেউ যদি যমুনায় চলে যায় না, দেখবে একদম কালো পেরি, মানে ইসের যে যায় না, নর্দমার যে জল, সেরকম জল। তাহলে ওতে তো আরো অপবিত্র হয়ে গেল শরীর। গুয়ের জলে চান করে আসলাম, তাই না? হয়তো কেউ ডুব দিল, ওপর দিয়ে দেখা গেলো ভেসে গেল, একদম মাথার উপর উঠলো, তাই না? আমি একবার এসে গেছি, ওই ব্যান্ডেল যাবো তখন নৈহাটি, এক লোক চান করছে, ঠিক আছে, আর পাশ দিয়ে ওই নর্দমার কালো জলগুলো সেগুলো এসে করছে, মানে মিশে কালো জলের মধ্যে উনি ডুব দিচ্ছে, মুখের মধ্যে নিয়ে ফু ফু করছে। এখানেও আমরা অর্থকে অনর্থ করে দিয়েছি। এই যে গঙ্গা যে এত দূষিতের কারণ হচ্ছে আমরা কি করি,
এই পুজো করছি, পুজোর সমস্ত নোংরা আবর্জনা কোথায় মেশালাম? কেউ মারা গেল, দেহটাকে কি হলো, পবিত্র করলাম না অপবিত্র করলাম? আমরা আরো অপবিত্র করে দিচ্ছি। আর এখানে তো শরীরের বিষয় না, এখানে তো মনের বিষয়। আমরা কি বলি যে মনটাকে পবিত্র কর, মনটাকে পবিত্র কর। মন অপবিত্র থাকলে শান্তি জীবনে পাবি না। তাহলে গঙ্গায় গিয়ে ঠিক আছে, আমি ধরে নিলাম গঙ্গা শুদ্ধ, গঙ্গায় ভালো ব্যাকটেরিয়া আছে, সব আছে, আমি এগুলো বাদই দিলাম। এতক্ষণ যেগুলো শুনলাম আমি ধরলাম গঙ্গার জল পবিত্র জল। তাহলে পবিত্র কাকে করবে? শরীরকেই তো করবে, মনকে করবে কি? মনকে করবে না। কিন্তু দরকার কার পবিত্র হওয়া? মনের। আমাদের যদি এই দুনিয়ার কথা মনে থাকে, অপবিত্র মন থাকে, পর নিন্দা, পর চর্চা, পর আলোচনা, এগুলো যদি আমাদের বুদ্ধিতে থাকে, আমরা যখন চুপ করে বসবো, ধ্যান করতে যাব, তখন কিসের কথা মনে পড়বে আমাদের? এখানেই ধ্যান করতে বসলে পরে আমি সারাদিন পরের বাড়ির আলোচনা শুনে এসেছি, তাই না? ওর বৌমা কি করেছে, কে কার সাথে পালিয়ে গেছে, সেগুলো আমি শুনে এখানে এসে বসেছি। এখানে যখনই আমি চুপ করে বসবো, ধ্যান করতে যাব, কি মনে পড়বে আমার? কি মনে পড়বে? মনে হবে না যে ওকে গিয়েও বলতে হবে কথাটা, শুনলাম, বলতে হবে কি হবে না? হবে তো বলতে, ভেতরে রয়েছে তো, ভরেছি, তাই এগুলো তো বের করতে হবে, একে একে বলতে হবে। তাহলে মনকে আমি পবিত্র করলাম না অপবিত্র করলাম? মন লাগবে পরমধামে? মন লাগবে স্থিত করতে পারবো আত্মস্থিতিতে? পারবো না। তাহলে আমাকে তো উপবাস করতে হবে। তাহলে উপবাসের জন্য কি দরকার? মন পবিত্র থাকা দরকার, না হলে ঈশ্বরের প্রতি মন থাকবে না। আর ঈশ্বরের প্রতি মন না থাকলে তো শান্তিও আমরা পাবো না। ঈশ্বরের সাথে যদি আমার মন না থাকে অ্যাটাচ, আমি যদি পরমধামে নিজের বুদ্ধিকে স্থির করতে না পারি, আত্মস্থিতিতে স্থির না করতে, আমি তো শান্তি পাবো না। তাহলে মনকে যদি আমরা পরমাত্মার সাথে লাগাতে চাই, তাহলে মনের পবিত্র হওয়া অত্যন্ত আবশ্যক। গঙ্গা দু রকমের, কি বললাম? গঙ্গা দু রকমের হয়। যেমন বর দুই রকমের, বরদান আর স্বামী, এখানেও গঙ্গা হচ্ছে দুই রকমের গঙ্গা। একটা হচ্ছে স্থূল গঙ্গা, স্থূল মানে এই যে এখান দিয়ে বয়ে গেছে যে সেই গঙ্গা। আরেকটা হচ্ছে জ্ঞান গঙ্গা। জ্ঞান গঙ্গা বলে না, যে জ্ঞান গঙ্গা, জ্ঞানকেও গঙ্গার সাথে তুলনা করা হয়। তাহলে মন পবিত্র হবে কোন গঙ্গার দ্বারা? জ্ঞান গঙ্গার দ্বারা। এই যে আপনারা এই কথাগুলো শুনছেন, এর দ্বারা মনের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? এই যে প্রথম দিন মনে হলো যে এতদিন আমরা দুঃখ হতাম কেউ মারা গেলে পরে, তা যখন আমরা জানলাম আমরা শরীর না আমরা আত্মা, তাহলে যে মারা যাচ্ছে শরীরটা পুরনো হয়ে যাচ্ছে, সে ছেড়ে দিলে আবার নতুন শরীর পাবে। তাহলে আমাদের চিন্তার মধ্যে একটু হলেও পরিবর্তন এসেছে কি আসেনি? এসেছে তো। এখন কেউ মারা গেলে আগে যতটা কষ্ট হতো, হবে অতটা হবে না। যদি আমরা জ্ঞানটাকে বুদ্ধিতে চালাই তাহলে হবে না, আর যদি না চালাই তাহলে হবে। তাহলে এই যে জ্ঞানটা পেলাম, এর দ্বারা কি হলো? আমার মন পবিত্র হলো কি হলো না? পবিত্র হলো। তাহলে এই যে আমরা জ্ঞানটা শুনলাম, এটাই হচ্ছে জ্ঞান গঙ্গা। তাহলে আমাদের যদি শিবরাত্রি পালন করতে হয়, আমাদের কি করতে হবে? জ্ঞান গঙ্গায় স্নান করতে হবে। যেমন আমরা শরীরকে স্নান করাই, তেমনি এই রকম আধ্যাত্মিক কথা আমাদের রোজ শুনতে হবে, আমাদের বুদ্ধিকে পবিত্র করার জন্য। তাহলে কি হবে? এই যে সারা দিনে আমরা যে উল্টো পাল্টা শুনছি, যখনই আমরা জ্ঞানগুলোকে শুনবো কি হবে? আমাদের বুদ্ধি পবিত্র হয়ে যাবে এবং পরমাত্মার সাথে আমাদের বুদ্ধিকে আমরা লাগাতে পারবো, পরমধামে নিয়ে যেতে পারবো। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? ওই গঙ্গা ঠিক না এই গঙ্গা ঠিক? কোনটার দ্বারা আমাদের মনে শান্তি আসবে? ওটার দ্বারা না এটার দ্বারা? জ্ঞান গঙ্গা। তাহলে জ্ঞান গঙ্গার দ্বারাই আমাদের মন কি হবে? শুদ্ধ হবে। যদি কেউ এই জ্ঞান শোনে, তার একটু হলেও মনের ভেতরে পরিবর্তন হবেই, কিন্তু রেগুলার শুনতে হবে। যেমন রেগুলার আমরা স্নান করি, করতে হবে, আর না হলেই গন্ধ হয়ে যাবে। যদি মাসে একবার করি কেমন হবে? তেমনি মাসে একদিন যদি আমরা এই কথা শুনি, তাহলে আমাদের অবস্থাও তাই হবে। তাহলে শিবরাত্রি যখন আমরা করছি, এক তো সব সময় আমাদের মন বুদ্ধির দ্বারা উপবাস করতে হবে, পরমধামে রাখতে হবে পরমাত্মার সাথে। আর দ্বিতীয় হচ্ছে জ্ঞান গঙ্গায় আমাদের স্নান করতে হবে, তাহলেই তার প্রতি আমাদের বুদ্ধি ঠিকবে। দুটো জিনিস হয়ে গেল। তারপর আমরা কি করি? আর কি করি?
এবার আমরা পুজো করি, পুজো করি না? কি দিয়ে পুজো করি? ফুল দিয়ে। কি কি ফুল দিই? কি ফুল চায়? একটু যদি আমরা দেখি যে শিবের পুজোটা সম্পূর্ণ আলাদা সমস্ত দেবী দেবতার থেকে, আলাদা। অন্যদের পুজোয় আমরা গন্ধরাজ দেব, জবা দেব, টগর দেব, কিন্তু এই শিবের পুজোতে আমরা সম্পূর্ণ আলাদা জিনিস দিই। কি দিই? আমরা ফুল রূপে ধুতুরা আর আকন্দ দিই। অন্য কারো পুজোতে আমরা দিই ধুতুরা আর আকন্দ, বলা হয় ইনি হচ্ছে ধুতুরা আর আকন্দই চায়। কেন ধুতুরা আর আকন্দই দিই? কেন অন্য কোনো ফুল দিই না? কেন 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 সন্তুষ্ট হয় কেন আমাদের? তার মানে আমরা দিই কিন্তু আমরা জানি। এবার একটা বলছি, এটার সাথে মিলিয়ে দেখবেন যে ওটা ঠিক না এটা ঠিক। ফুল হচ্ছে প্রতীক, ফুল হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? ঈশ্বর যে কথাগুলো বলে সেগুলো আত্মার লেভেলে বলে, আন্তরিক। কিন্তু আমরা দেহবানে হওয়ার কারণে আমরা সেগুলো বাহ্যিক লেভেলে নিয়ে এসি। যেমন উপবাস, এটা তো আমরা করতে পারি না, তার বুদ্ধিতে তার কাছে রাখতে পারি না, এর জন্য সহজ যেটা সেটা করে ফেললাম। এটা তো সহজ, না খেয়ে থাকা। কিন্তু ওটা সারাদিন লাগিয়ে রাখতে পারবো তার সাথে বুদ্ধি? ও তো 2 মিনিটও পারবো না লাগাতে, ওখান থেকে আবার এখানে চলে আসবে। এটা করে দেখো, এটা যদি কেউ, বেশি না, কেউ যদি রোজ 5 মিনিট করে করতে পারে তার জীবনে পুরো পরিবর্তন চলে আসবে। করে দেখো। কিন্তু এইটুকু গ্যারান্টি দিচ্ছি পারবে না, 5 মিনিটও পারবে না। 5 মিনিটও পারবে না। ওখানে 1 মিনিটই বুদ্ধি রাখা মুশকিল। কেন? কারণ আমাদের বুদ্ধি হয়ে গেছে অপবিত্র, অপবিত্র। বোঝা গেল কি বললাম? এর জন্য আমরা জীবনে ফলও পাচ্ছি না, আমাদের জীবনে পরিবর্তন আসছে না। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করি এবার। আমরা কি বলি যে ওর মুখ থেকে যেন ফুল বেরোচ্ছে। কেউ খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বললে আমরা কি বলি? যে মূল থেকে ফুল ঝরছে। আর কি বলি? যে ফুলের মতো মনে হচ্ছে কিন্তু বিষ। কথাগুলো বিষের মতো, ওর কথাগুলো কিসের মতো? বিষের মতো, শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আকন্দ এবং ধুতুরা এমনই দুটো বিষাক্ত ফুল। আকন্দের যে কষ হয় না, যদি কারো চোখে চলে যায় কি হবে? অন্ধ হয়ে যাবে। কারণ আকন্দ গাছের পুরো অংশটাই হচ্ছে বিষাক্ত, কেউ যদি খেয়ে ফেলে মারা যাবে। ধুতুরা যদি ফল বা ফুল কেউ খেয়ে ফেলে কি হবে? পাগল হয়ে যাবে। তার মানে ধুতুরা আর আকন্দ হচ্ছে কিসের প্রতীক? খারাপের প্রতীক। এখন আমরা যে এই যে মুখ থেকে যে বচনগুলো বের করি সেগুলো শুনলে সব কি হয়? কাউকে যখন বলি মাথা ঠিক থাকে নাকি মাথা বিগড়ে যাবে, এরকম কথা বলি। কেমন কথা বলি আমরা? আমাদের মুখ থেকে এক একজনের এখন বিষাক্ত কথা বেরোচ্ছে, বেরোয় না? বেরোচ্ছে। আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি? আমাদের মুখের বাণী। ঈশ্বর বলছে যে এই যে তুমি তোমার ভেতরে যে খারাপ বিষ ভরে রেখেছো সেগুলো তুমি এখন আমাকে দিয়ে দাও, তাই না? আমরা তো শোনাচ্ছি কাউকে, বৌমা আমার সাথে এই করলো, শাশুড়ি আমার সাথে এই করলো, এগুলো তো শোনাচ্ছি, তা বিষ ঢালছি। ও আবার কি করছে? আরেকজনকে বলছে ও এই করেছে। ওটা যখন বৌমা বা শাশুড়ির কানে যাবে কি হবে? তা ঈশ্বর বলছে এই দুনিয়ার কাউকে তুমি এই সব কথা শুনিও না, এইসব বিষের কথা তুমি কাউকে শুনে না। কাউকে শোনাও, তুমি আমার কাছে চলে আসো, এগুলো তুমি আমাকে শোনাও। পরম ধামে চলে যাও, গিয়ে এবার যত অভিযোগ আছে, বৌমা যা করেছে, শাশুড়ি যা করেছে, ছেলে যা করেছে, সব তাকে শুনিয়ে দাও। এই দুনিয়ার কাউকে শুনিও না। কারণ তাকে বলবে তোকেই বলছি কিন্তু দেখিস, এই কথা যেন আর কাউকে বলিস না, তাহলে আমার সংসার শেষ হয়ে যাবে। তাই তো বললাম তাকে। সে আবার তার ভালো বান্ধবী রয়েছে, তাকে কি বলবে? দেখ তুই আমার ভালো বান্ধবী বলে তোকে বলছি, কিন্তু তুই কিন্তু আর কাউকে বলবি না, কিন্তু আমাকে বিশ্বাস করে বলেছে কিন্তু। বললো, তারপরে 5 কান হতে হতে কার কানে যাবে? বৌমার আবার নিশ্চয়ই বান্ধবী রয়েছে, দেখ ও আমাকে বিশ্বাস করে বলেছে, কিন্তু তুই আবার জানাস না যে আমি তোকে বলেছি। চলে গেল কার কানে? বৌমার কানে, শাশুড়ির কানে, ছেলের কানে। আর ঈশ্বরের কানে যদি আমি দিয়ে দিই,
বলতে তো হবেই, শুনেছি, সেগুলো তো পেটের ভিতরে বুটবুট বুটবুট করছে, তো সেগুলো তো না বের করলে হবে না, তো বাস করবে তো না। তাহলে ঈশ্বর কি বলছে, তোমার ভেতরে যে বিষগুলো আছে, তোমাকে যেই জিনিসগুলো কষ্ট দিচ্ছে, সেগুলো তুমি আমাকে শোনাও এখন। তাহলে ধুতুরার আকন্দ কিসের প্রতীক? আমাদের ভেতরে যে খারাপ রয়েছে সেগুলোর প্রতীক। আর কি ফল দিই তাকে আমরা? ধুতুরা ফল দিই। ধুতুরা ফল, কাঁচা আতা। কে কে খায় ধুতুরা ফল এখানে? কেউ খায়? তা ধুতুরা ফল তাকে দিচ্ছি কেন? তাহলে ধুতুরা হচ্ছে কাটার প্রতীক। আজকে ওকে একটা উচিত শিক্ষা দেব। তাহলে উচিত শিক্ষা মানে সেটা কি হবে? ওকে কষ্ট দেওয়ার মতোই এরকম একটা কথা হবে, যাতে ও কাঁদে। উচিত শিক্ষা আজকে, তাই না? ও যেটা করেছে সেটার ফল আজকে আমি ওকে দেব। তা সে ফলটা কি? কাটা না ভালো জিনিস? ওটা ওকে ক্ষত বিক্ষতই করবে। ওকে যেটা দেবো আজকে, ওটা ওকে ক্ষত বিক্ষতই করবো। তাহলে সেটা কি? সেটা হচ্ছে কাটারূপী ফল, অর্থাৎ ধুতুরা ফল। কাকে দিতে হবে? ঈশ্বরকে অর্পণ করে দাও। অর্পণ করি না? ঈশ্বরকে অর্পণ করি তো আমরা। তা অর্পণ করা মানে কি? এই যে মনে করুন আমাকে আপনারা যে জিনিসগুলো দিচ্ছেন প্রত্যেক দিন আসে, এটা কার হয়ে গেল? আপনাদের আছে? আর কারণ কি ওটা আমাকে অর্পণ করে দিই। এই যে আমাকে যে লুচি খাইয়েছে সেদিন, তাহলে সেটা যদি চাই আমি বের করে দিতে পারবো? ওটা তো হজম হয়ে গেছে আমার, ওইটা আমার হয়ে গেছে এখন, শরীরের অংশ, তাই না? তাহলে যেটা আমরা দিয়ে দিই সেটা আর আমাদের থাকে না। তাহলে মনে করেছিলাম ওকে দেবো, সে জায়গায় দিয়ে দিলাম কাকে? ঈশ্বরকে। তাহলে আর ওকে আমার আর রইলো না তো, তাহলে ওকে আর আমি দেবো? দেবো না। তো ঈশ্বর বলছে তোমার ভেতরে যত খারাপ জিনিস রয়েছে, কারো প্রতি প্রতিশোধ নেওয়ার, যে প্রতিশোধ নেব আমি, সেই সমস্ত কিছু এখন তুমি আমাকে অর্পণ করো। অন্য কারো ক্ষমতা আছে নেওয়ার? অন্য কারো দেবী দেবতার তাকে দিই আমরা, দিই তাকে আমরা ধুতুরা ফল। তাহলে একমাত্র কে পারে এগুলো নিতে? পরমাত্মা, শিব। আর কি দিই তাকে আমরা? তাকে আমরা গাঁজা, ভাং এগুলো দিই। কেন দিই? এগুলো হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? কেউ যখন গাঁজা, ভাং, মদ খায় কেমন হয়? সে নেশা, নেশা যখন হয় তখন তার ভানে থাকে, গালাগাল দেয়, উল্টো পাল্টা বলে, মারধর করে, অশান্তি করে, তাই না? তাহলে যখন কোনো মা বাবা দেখা গেল কারো একটা সন্তান, তাই না, তার পকেটের মধ্যে বিড়ি পেল, কি বলবে মা? এই আজকে আমি নিয়ে নিলাম, আমার মাথায় হাত দিয়ে বল আর কোনো দিন খাবি না, তাই তো? বলে তো? বলে তো? কেন বলে? যাতে আর সে না খায়। তাহলে এতদিন খেত কি? আমি খেতাম। তা ঈশ্বর বললো এবার আমাকে দিয়ে দাও। তাহলে আর তোমার থাকলো? তুমি খাবে? আর এখানে তো প্রসাদ বানিয়ে খায়। তা ঈশ্বর বলছে এই যে যেই জিনিসগুলো খারাপ, খারাপ যেগুলো তোমার বুদ্ধিকে ভ্রষ্ট করছে, সেগুলো তুমি আমাকে দিয়ে দাও। যেগুলো তোমার বুদ্ধিকে, যেমন মদ, গাঁজা, এগুলো কি করে? আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। আমরা কি করি, কি বলি, সেগুলো আমাদের বুদ্ধিতে থাকে না। তা বলছে এই রকম জিনিসগুলো যেগুলো তোমার বুদ্ধিকে নাশ করছে, তুমি সেগুলো আমাকে দিয়ে দাও। সেগুলো কি? আমাদের ভেতরে থাকা 5 বিকার। যখন আমাদের রাগ হয় কি বলি আমরা জানি? মুখ থেকে কি কি বলি? নিয়ন্ত্রণ থাকে? থাকে না। তাহলে রাগ, তা 5 বিকার কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5 বিকারের বশীভূত কেউ যখন হয়ে যায়, সে কি করে তার আর থাকে না। যে অহংকারী হয়ে যায়, কি হয় তার? পতন হয় না উত্থান হয়? কি বলি? অহংকার পতনের। তাহলে এগুলো কি? অহংকারও কি একটা নেশা? যখন কেউ অহংকারী হয়ে যায়, তাকে যদি কেউ কিছু বলে তার কানে ঢোকে? ঢোকে না। যেমন নেশা করে যখন, তখন কার কানে কোনো কিছুই ঢুকবে না। যাই বলি, কি বলে যে ওকে এখন কিছু মারিস টারিস না, ওকে কিছু বলিস না, এখন নেশায় রয়েছে, এখন কিচ্ছু মনে থাকবে না। নেশাটা কাটুক, তারপরে 2 ঘা দিস, দেখবি তখন মনে থাকবে, তাই তো? বা নেশা কেটে গেলে তারপরে বোঝাস। তাহলে এখানে নেশা বলতে কি?
এই খারাপ জিনিসগুলো আমাদের এখন ঈশ্বরকে দিতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে প্রসাদ রুতে খেতে হবে না দিয়ে দিতে হবে? এর জন্য আমরা বলি অঞ্জলি দে, তাই না? যজ্ঞ করে না, যে যজ্ঞে এগুলো দে, যজ্ঞে স্বাহাকার। তাই যজ্ঞে কি করা হয়? আগুন জ্বালানো হয়। তাহলে যখন কোনো কিছু আমরা আগুনে দিয়ে দিই, সেটা থাকে থাকে না, ভস্ম হয়ে যায়। তার মানে এই যে আমার মধ্যে যে খারাপ জিনিসগুলো রয়েছে, এগুলো আমি আগুনে দিয়ে দিলাম, তাহলে এগুলো আর আমার রইল না। বোঝা গেল? এর জন্যই তো আমাদের এই অবস্থা, এর জন্যই তো আমরা বরদান পাচ্ছি না। এগুলো তো সহজ দেওয়া, ও তো 2 টাকা কিলো বাজারে গিয়ে বললাম দাও একটুখানি, সহজ তো। আর এটা তো মন থেকে দিতে হবে, সহজ নাকি? সহজ না কঠিন? এটার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে, এটার জন্য কিছু আমাদের করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে বোঝা গেল, তাহলে কি কি সম্পর্কে আমরা আলোচনা করলাম? প্রথমে উপবাস, তারপরে গঙ্গা স্নান, আর তারপরে হচ্ছে এই যে যেই জিনিসগুলো তাকে আমরা দিচ্ছি। আর কি দিই আমরা? 5টা ফল দিই থাকি। 5 ফল দিই না? তাহলে 5 ফল কিসের প্রতীক? আমাদের ভেতরে থাকা 5 বিকারের প্রতীক। আর দুটোরা কি বললাম? আমাদের ভেতরে যে কাটা রয়েছে, যে আজকে ওকে উচিত শিক্ষা দেব, এগুলোকে আমাদের ভেতর থেকে এখন ত্যাগ করতে হবে। আমরা কাউকে যেন আর কাটা না দিই। আমি ওকে উচিত শিক্ষা দিলাম, ও কি করবে? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? দেবে না? ও দেবে। তাহলে ও দিল আমিও দিলাম, ও দিল আমিও দিলাম, ও দিল আমিও দিলাম, শেষ হবে কোথায়? হবে? হবে না। তাহলে আমি যদি না দিই, দেখা গেল কেউ আমার সাথে ঝগড়া করতে এসেছে, সে বলছে শুধু, ঠিক আছে, চিৎকার করে করে বলছে আমাকে, আমি কিছুই বললাম না, কি করবে ও? কতক্ষণ চালাবে ঝগড়া? কতক্ষণ? ও আর বেশিক্ষণ ঝগড়া করতে পারবে না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আমি যদি কিছু বলি সেই প্রসঙ্গে, ও আবার বলবে তুই এই বলছিস, সেদিনের কথা মনে আছে? সেদিন আমাকে কি বলেছিলি? আমি আবার কি বলবো? সেদিন তার আগের দিন কি বলেছিলি আমাকে? আর এখানে যদি বলে তুই কালকে আমাকে কি বলেছিলি মনে আছে? আমি বললাম না, আমার তো কিছুই মনে নেই, বা বললামই না কিছু, ও বললে এসে চলে গেল। তো ঈশ্বর বলছে এখন সবকিছু, যদি কারো বিষয়ে তোমার কোনো অভিযোগ থাকে, কেউ তোমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সেগুলো তুমি নিয়ে নিয়েছো, সেগুলো কি করো? সেগুলো আমাকে এসে তুমি দিয়ে দাও। এর জন্য দেখানো হয়েছে না, যখন সমুদ্র মন্থন হয়, কি হয়েছিল তখন? তখন বিষ উঠেছিল। কি করেছিল? তারপরে শিব সেটাকে ধারণ করেছে। তা এখানে ওখানে কি দেখিয়েছে? যে একটা বিরাট সমুদ্র, সেখানে একটা পাহাড়, আর একটা সাপ, সেই সাপের 2 দিক দিয়ে, তাই না, একদিকে অসুর আর একদিকে দেবতারা টেনেছে, আর সেখান থেকে বিষ উঠেছে। সম্ভব? কোন একটা পাহাড়কে সাপ দিয়ে টানা এবং সেটা দিয়ে ওইটা কি করা সম্ভব? সম্ভব? বোঝা গেল না? একটা পাহাড়, সেটাকে 2 সাইড দিয়ে দুটো একটা সাপ দিয়ে বেঁধে একদিকে কেউ টানবে আরেকদিকে টানবে, পাহাড়কে নড়ানো সম্ভব? সম্ভব? সম্ভব না। এক তো সাপ ছিঁড়ে যাবে, আর ওটা তো সম্ভবই নয়। একটা পাহাড় কি সামান্য ব্যাপার? তাহলে এখানে কি সত্যি এই পাহাড়ের কথা বলেছে? কোন পাহাড়? যখন আমাদের কোনো সমস্যা, আমরা কি বলি? কি ভেঙে পড়েছে মাথায়? কটা পাহাড় ভেঙে পড়েছে? কোন পাহাড় ভেঙে পড়েছে? আমরা বলি দুঃখের পাহাড়। কোথায় গেল? এই জায়গায় তো পাহাড় নেই, বলি আমরা কথাটা। তাহলে যদি একটা বাচ্চা শোনে, ঠাকমা তুমি বললে পাহাড় ভেঙে পড়েছে, কই দেখতে পাচ্ছি না তো, হ্যাঁ, তাই না? তাহলে পাহাড় মানে কি? তুলনা করা হচ্ছে, যে পরিস্থিতিটা হচ্ছে পাহাড়ের মতো, পাহাড়কে যেমন সরানো যায় না, তেমনি পরিস্থিতিটা এমন যাই করছি না কেন পরিস্থিতি সরছে। তাহলে ওখানেও পাহাড় কি? ওটা তুলনা করার জন্য বলা হয়েছে, ওটাও তুলনা করার জন্য। বাস্তবিক ওইরকম পাহাড় দিয়ে সমুদ্র মন্থন হয়নি। আমাদের ভেতরেই সবসময় কি চলছে? মন্থন চলছে। চিন্তা করি না আমরা?
চিন্তা করি না? ভালো আবার খারাপ দুটো চিন্তাই তো আমাদের ভেতরে আসে, ভালো চিন্তাও আসে আবার খারাপ চিন্তাও আসে। তাহলে একদিকে হচ্ছে অসুর, আরেক দিক হচ্ছে দেবতা। দেখা গেল কেউ আমাকে খারাপ কথা বলেছে, আমি এখান থেকে এগুলো শুনে গেলাম, তা কি শুনলাম? যে খারাপ আমাকে কেউ দিয়েছে, সেটা এখন কাকে দিতে হবে? ঈশ্বরকে দিতে হবে। আমি যেন কাউকে না দিই, তাহলে আবার সে আমাকে দেবে, তাই না? তাই দেওয়া নেওয়াটা তো বন্ধ করতে হবে। কে বন্ধ করবে? আমিই করলাম। আমি যদি ওকে খারাপ না দিই, নেক্সট দিন থেকে আমাকে আর দেবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এটা তো আমি শুনলাম এখান থেকে, তা বাড়ি থেকে আমি বিচার করছি যে না, আমি আর আজকে থেকে কাউকে খারাপ কথা বলবো না। মন মেনে নেবে তো? মনে নেবে? মেনে নেবে? মন কিন্তু মানবে না। মনের আরেকটা অংশ বলবে, কেন ছাড়বি কেন তুই, এর একটা উচিত শিক্ষা দিতে হবে, তাই না? এটা কে বলছে? এটা বলছে অসুর। এটা কে টানছে? এটা একদিক দিয়ে অসুর আমাকে টানছে, আরেক দিক দিয়ে বললো না, আজকে শুনে আসলাম যে ঝামেলা যত আমরা বাড়াবো, কথা যত ঝামেলা যত বাড়ানো হবে, কথা যত বলবে, ঝগড়া বাড়বে না কমবে? বাড়বে। একদিকে বললাম না, আমি আর এই বিষয়টাকে বাড়াবো না বেশি, আমি আর কিছু জবাব দেবো না। তাহলে এটা কি দেবতা না অসুরের জিনিস? এটা দেবতা। তাহলে একদিকে দেবতা আমাকে টানছে, আরেকদিকে অসুর টানছে, তাহলে দুই দিক দিয়ে দুটো বিচার টানছে। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে মাঝে মাঝে কষ্টও হবে। কি কষ্ট? যে আমি ওর এত উপকার করি, ও আর আমার এতটা ক্ষতি করে ফেললো, তাই না? তাহলে কষ্ট হবে। তাহলে এই যে কষ্ট, এটা কি করতে হবে? ঈশ্বরকে আমাকে দিয়ে দিতে হবে, যে ঈশ্বর তুমি এই কষ্টটা নিয়ে নাও, আমি এটা রাখবো না নিজের কাছে। তা কি করলাম? আমি তাকে দান করে দিলাম। তাহলে এটা কি? সে কি করলো? সেইটাকে ধারণ করে নিল। ঈশ্বরকে দিতে হবে। আমরা এই দুনিয়ার মানুষকে যদি কষ্ট শোনাই, সে কি করবে? সে আবার গিয়ে বাড়িতে গিয়ে অশান্তি লাগিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে দেওয়া মানে কি? এই আমাদের ভেতরে যে খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলো এখন আমাদের ঈশ্বরকে দিতে হবে। বোঝা গেল? তারপরে কি করা হয়? তারপরে আমরা রাত্রি জাগরণ করি। কি করি? রাত্রি জাগরণ। রাত জাগি না, বলা হয় ঘুমিয়ে পড়লেই গেল। তাহলে এই যে আমরা এখানে এসেছি, আমরা এখানে এগুলো কথাগুলো শোনাচ্ছি, কিসের জন্য শোনাচ্ছি আপনাদের? আমরা শোনাচ্ছি আমরা যেন এই যে দুঃখী জীবনে রয়েছে, দুঃখী জীবন থেকে আমরা যেন সুখী জীবনে যেতে পারি। তো এই যে যারা শুনছে এখানে, লাস্ট পর্যন্ত সবাই শুনবে? কি মনে হয়? শুনবে সবাই? যত দিন যাবে আস্তে আস্তে সংখ্যা বাড়বে না কমবে? এখানে সংখ্যা আস্তে আস্তে কমবে। সবাই এখানে শুনবে না, অনেকে আসবে, অনেকে এই কোর্স করবে, তারপরে দেখবে আর তারা আসছে না। তার মানে তারা সব কিছু করলো, তারা সব কিছু করলো, কিন্তু লাস্টে আর রাত জাগলো না। তো এটা তো এই 7 দিন করলেই শুধু হবে না, রেগুলার চান করতে হবে। তো আমাদের নিজেকে তো ভরপুর করতে হবে, তারপরে আমাদের জীবনটা সুন্দর হবে। তাহলে রাত জাগা মানে এই যে ঈশ্বর যে আমাদের কথাগুলো শোনাবে, এই কথাগুলো আমাদের শুনতে হবে, এই পথে আমাদের চলতে হবে। জাগা মানে কি? আমরা বলি না যে তুই কি ঘুমিয়ে রয়েছিস? ঘুমিয়ে থাকা মানে কি? যার কানে কিছুই ঢুকছে না। আর জেগে থাকা মানে আমি সচেতন, ঠিকঠাকভাবে আমি করছি, সেটাকে বলা হয় জাগা। বুঝে গেল? তাহলে শিবরাত্রি জাগা মানে আমাদের জ্ঞান যেগুলো আমরা শুনছি, সেগুলো অনুসারে আমাদের চলতে হবে জীবনে, সেগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। সেটাকে বলা হয় রাত্রি জাগরণ। বোঝা গেল? অসুবিধা কারো কোনো? তাহলে শিবরাত্রি কাকে বলবো? যখন পরমাত্মা শিব এই পৃথিবীতে আসে, সেই সময়টাকে বলা হয় শিবরাত্রি। শিবরাত্রির বিধি কি কি বললাম? উপবাস। উপবাস মানে কি? তার নিকটে কিসের দ্বারা থাকবেও? শরীর দিয়ে, মন আর বুদ্ধি দিয়ে। তারপরে আমরা জানলাম কি? গঙ্গা স্নান। কোন গঙ্গা? এই যে আমরা জ্ঞান গঙ্গায় স্নান করছি এখন, তো এটা গঙ্গা স্নান হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে তাকে দেওয়া। আমরা যে ফুল দিচ্ছি, ফল দিচ্ছি, সেগুলো আমরা জানলাম। নেশার যে জিনিসগুলো, সেগুলো জানলাম। আর লাস্টে আমরা জানলাম রাত্রি জাগরণ সম্পর্কে, যে আমরা রাত জাগি। রাত জাগা মানে এই জ্ঞানে চলা। এই যে জ্ঞানগুলো শুনছি, এগুলো নিয়মিত
শোনা, তার মানে জেগে থাকা। আর শোনা বন্ধ করে দেওয়া মানে কি? ঘুমিয়ে পড়া। ঘুমিয়ে পড়লাম, যেমন ছিলাম আগে যেরকম ভাবে চলতাম আবার সেরকম ভাবে চলছি, তাহলে এটা হচ্ছে ঘুমিয়ে পড়া হয়ে গেল। বোঝা গেল? অসুবিধা? কোনো প্রশ্ন? শিবরাত্রি সম্পর্কে কোনো প্রশ্ন? তাহলে কিভাবে করব এখন আমরা শিবরাত্রি? কিভাবে করব? এইভাবে না ওইভাবে? কোনভাবে করব এখন থেকে? তাহলে বাড়ি থেকে আজকে বিচার করব যে কোনটাতে আমাদের ভাগ্য শ্রেষ্ঠ হবে। তাহলে আজকে গিয়ে আমাদের বিচার করতে হবে যে সত্যিকারের শিবরাত্রি কোনটা, এতদিন যেটা আমরা করেছি সেটা, নাকি এই যে আজকে যেটা আমরা শুনলাম এটা। তাহলে যেটা আমাদের বুদ্ধি বলবে যে না এটা ঠিক, সেটা করতে হবে। একটা হচ্ছে এই সহজ উপায়টা, ওইটার জন্য কোনো মেহনত নেই, ওই একদিন মেহনত করলে হয়ে গেল। আর এটা তো আমরা যতদিন এই শরীরে রয়েছি ততদিন এখন আমাদের এই কাজটা করতে হবে। তাহলেই ওই যে প্রথমে আমরা বলেছি আমরা মুক্তি এবং জীবন মুক্তি পাবো। এই জীবনে আমাদের যত দুঃখ অশান্তি আছে, এই দুঃখ অশান্তি থেকে আমরা মুক্ত হয়ে যাব যদি আমরা এই সঠিকভাবে শিবরাত্রি পালন করি। তাহলে বোঝা গেল? আর না হলে এই দুঃখ থেকে আমাদের কেউ ছাড়াতে পারবে না, যেই হোক। এটা পরের দিন বোঝাবো, আজকে তো অনেক লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন এই জায়গায় অন্ধকার হয়ে গেছে, দেখা যাবে। ওটাও আসবে। তাহলে কি এগুলো অল্প অল্প করে আলোচনা করে চলে যাব? তাহলে আজকে আমরা এইটুকু জানলাম কি শিবরাত্রি আসলে কি, কেন তাকে শিবরাত্রি বলা হয়, আর কিভাবে আমাদের করতে হবে। আমরা করে দেখি, বেশি দিন না, 1 মাস যদি আমরা করি, 1 মাস আমরা আমাদের জীবনে পরিবর্তন দেখতে পাবো। আর ওখানে যত বছরই আমরা করি না কেন আমাদের জীবনে আমরা কোনো পরিবর্তন দেখতে, ওই একদিন দুদিন আমাদের আনন্দ হবে, মজা হবে, তাছাড়া কিছুই হবে না। আর এটা করলে পরে কি হবে, আমাদের এই জন্ম নয়, আমাদের জন্মান্ত পরিবর্তন হয়ে যাবে। ওগুলো আমরা পরে জানবো কত জন্মের জন্য। কারণ কি এইগুলো কার? মন বুদ্ধি দিয়ে যখন করবো, এগুলো কে করছে? আত্মা করছে না শরীর করছে? আত্মা। তাহলে আত্মার জিনিস কখনো বিনাশ হয়? মন বুদ্ধি দিয়ে যেটা করবো সেটা তো মন বুদ্ধির সাথে সাথে চলে যাবে, আত্মার সাথে চলে যাবে। আর শরীর দিয়ে যেটা করবো সেটা, তাহলে এই যে এখানে যেটা করছি সেটা কি এখানেই শেষ, ওই একদিনেই শেষ। কিন্তু মন বুদ্ধি দিয়ে যেটা করব সেটা হয়তো একটু কঠিন হবে, সেটার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে, কিন্তু সেটা আমাদের সাথে যাবে। বোঝা গেল? অসুবিধা? এই বিষয়ে কারো কোনো প্রশ্ন? শিবরাত্রি সম্পর্কে কারো কোনো প্রশ্ন? এই দুজনের মধ্যে নয়, এই দুজনের মধ্যে পরের দিন আমরা আলোচনা করব। এই আজকে যেটুকু আমরা আলোচনা করলাম এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারে। তাহলে কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে এখন আমরা কিছু সময়ের জন্য একটু ধ্যান করব, সোজা হয়ে বসবো আমরা। বাড়িতে সবাই প্র্যাকটিস করছেন না করছেন না? এখানে এটুকুই, তাহলে প্রাপ্তি ওই রকমই হবে, শান্তি আমরা ওইটুকু সময় পাবো। ওম শান্তি। আমি ধীরে ধীরে একবার নিঃশ্বাস নেব আর প্রশ্বাস ত্যাগ করব। এবার আমি আমার মন বুদ্ধিকে ঠিক আমার ভ্রুকুটির মাঝখানে, কপালে, 2 চোখের মাঝখানে স্থিত করব। মন বুদ্ধির দ্বারা দেখব নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে। দেখার চেষ্টা করি আমি এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। তারার মতো জ্বলজ্বল করছি আমি।
এই শরীরের থেকে আলাদা। এবার আমি আত্মা উড়ে চলি আমার নিজ ঘরে পরমাত্মার সাথে বাস করার জন্য। পরমাত্মা ঈশ্বর, আমার পিতা, তার সাথে সত্যিকারের উপবাস করতে। দেখি নিজেকে পরম ধামে আমার মতোই অসংখ্য জ্যোতির্বিন্দু আত্মারা জ্বলজ্বল করছে। আমি ঠিক তার সম্মুখে, তার পাশে। আমি পরমাত্মার পাশে বাস করছি। এটাই হলো সত্যিকারের উপবাস। আমি পরমাত্মাকে আমার মনের ভেতর যত খারাপ জিনিস আছে, আমার যত দুঃখ কষ্ট, যত অভিযোগ, আমি সব তাকে অর্পণ করে দিচ্ছি। তুমি আমার সব দুঃখ নিয়ে নাও আর আমাকে শান্তি দাও। অনুভব করি তার কাছ থেকে শান্তি আমার কাছে আসছে। আমি আত্মা, আমি সমস্ত বোঝা থেকে হালকা হয়ে যাচ্ছি। আমার মাথার বোঝা সব দূর হয়ে যাচ্ছে। আমি পরম শান্তি অনুভব করছি। আমি পরমাত্মার জ্ঞানে, জ্ঞান রূপী গঙ্গায় স্নান করছি। অনুভব করি আমি আত্মা পবিত্র এবং শুদ্ধ হয়ে উঠছি। আমি নিজের ভেতরে পরম শান্তি অনুভব করছি। শান্তি, সুখ, পবিত্রতা অনুভব করি কিছু সময়। শান্তি, পরম শান্তি। চলে আসি আবার এই দুনিয়াতে। আমার শরীরে ঠিক দুই চোখের মাঝখানে আমি অবস্থান করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।